হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো তোমরা যারা বিউপির জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিউপি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এবং এফ বিএস ফ্যাকাল্টি এই তিনটা ফ্যাকাল্টি সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। যেখানে তোমার কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে, এটা মার্ক ডিস্ট্রিবিউশন কীরকম, তোমরা কিভাবে বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করতে পারো, এবং কিভাবে তুমি স্ট্র্যাটেজিক্যালি এই বিউপিতে টপ র্যাঙ্কের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে তোমার ইংলিশ, ইকোনমিক্স, বা তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বা এফ ট্রিপল এস এর মধ্যে ল, আইআর, জার্নালিজম, বা এফবিএস এর মধ্যে তোমরা বিবিএ জেনারেল বা ফিন্যান্স বা অ্যাকাউন্টিং এ চান্স পেতে পারো। এই খুঁটিনাটি সবকিছু নিয়ে আমি এখানে আলোচনা করব। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টেই খেয়াল করো যে তোমার বিউপি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, যেটা অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এখানে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো দেখো, এখানে ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ, দেন হচ্ছে তোমার ইকোনমিক্স, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দেন সোসিওলজি, এরপরে ডেভেলপমেন্ট স্টাডিজ, দেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিজিলিয়েন্স, দেন হচ্ছে তোমার ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট। সো এই প্রতিটা ডিপার্টমেন্ট হচ্ছে তোমার এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে, এবং এখানে প্রায় অনেকগুলো সিট আছে। দেন আসো তোমার এফ ট্রিপল এস ফ্যাকাল্টি, যেটা অর্থাৎ ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। সো এই এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে তোমার ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে ল, অ্যান্ড দেন তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, দেন ম্যাস কমিউনিকেশন জার্নালিজম, এরপর হচ্ছে তোমার পিচ কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ। সো এফ ট্রিপল এসও দেখো, এখানে তোমার চারটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে এবং প্রত্যেকটাই তোমাদের পছন্দের, যেমন ল, আইআর, জার্নালিজম, প্রতিটাই। তারপর খেয়াল করো যে এফবিএস ফ্যাকাল্টি। সো এফবিএস ফ্যাকাল্টি হচ্ছে তোমার এখানে দুইটা আলাদা সেগমেন্টে বিভক্ত। একটা হচ্ছে তোমার বিবিএ জেনারেল, এটার পরীক্ষাটা আলাদাভাবে হবে, এবং বাকি যে চারটা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা এআইএস, তারপরে ম্যানেজমেন্ট অ্যান্ড দেন মার্কেটিং, এই যে চারটা ডিপার্টমেন্ট, এটা হচ্ছে তোমার আলাদাভাবে পরীক্ষা হবে। বাট সবগুলোই তোমার এফবিএস ফ্যাকাল্টির আন্ডারই। অর্থাৎ এফবিএস এর মধ্যে বিবিএ জেনারেলকে তোমার একটু ভালো সাবজেক্ট বা একটু টপ নোট সাবজেক্ট, যেটা তোমার আইভি এর সাথে কম্পিট করে, সেরকম ভাবা হয়। দ্যাটস ওয়াই বিবিএ জেনারেলের পরীক্ষাটা আলাদাভাবে হবে, এবং বাকি যে চারটা সাবজেক্ট, যেখানে তোমার মেজর হিসেবে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং আছে, সেগুলো তোমার পরীক্ষাটা আলাদাভাবে হবে। এবং একটু পরে আমি তোমাদেরকে ইন ডিটেলস আলোচনা করব যে কোনটার মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম এবং কিভাবে তোমরা স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা এনশিওর করবা। সো একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে বিউপিতে এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এবং এফবিএস ফ্যাকাল্টি, প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি টপ নচ। মার্কেট ডিমান্ড যদি বলো, সেক্ষেত্রে তোমার বাংলাদেশ পার্সপেক্টিভে বা তোমার ফরেন কান্ট্রিতে স্কলারশিপে এই ডিপার্টমেন্টগুলোই কিন্তু টপ নচ পজিশনে থাকে। তার মানে তোমরা অবশ্যই বিউপির জন্য ভালো একটা প্রিপারেশন এনশিওর করে বিউপিতে কিন্তু তোমার অনার্স লাইফটা কন্টিনিউ করতে পারো। এখন আসো যে তোমরা তাহলে কোন কোন গ্রুপ থেকে এই যে তিনটা ফ্যাকাল্টি এখানে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। সো এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি এবং এফবিএস ফ্যাকাল্টি, এই তিনটা ফ্যাকাল্টিতেই তোমরা কিন্তু সায়েন্স থেকে, আর্টস থেকে, কমার্স থেকে যে কোনো গ্রুপ থেকে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং মজার বিষয় হচ্ছে তোমরা এখানে তোমাদের মেরিট অনুযায়ী চান্স পাবা। এমন না যে তোমার সায়েন্সের জন্য আলাদাভাবে সিট আছে, আর্টসের জন্য আলাদা সিট আছে, বা কমার্সের জন্য আলাদা সিট। তার মানে তুমি যেই সাবজেক্ট থেকে বিলং করো না কেন, তোমার যদি মেরিট ভালো হয়, তুমি যদি ফুললি প্রিপেয়ার্ড হও, তোমার পরীক্ষাটা ভালো হয়, তুমি এখানে টপ নোট সাবজেক্টেই পাচ্ছ বাই মেরিট। সো এখানে তোমরা সায়েন্স থেকেও ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, এবং আর্টস থেকেও পারতেছো, কমার্স থেকেও পারতেছো, এবং সিটগুলো হচ্ছে কম্বাইন্ড সিট। নাও আসো যে টোটাল সিট তাহলে কতগুলো। সো টোটাল সিট হচ্ছে এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, যেটা এফ এ ডাবল এস অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এখানে হচ্ছে 400। তার মানে হিউজ সিট এখানে। তারপর দেখো এফ ট্রিপল এস, যেটা সেখানে তোমার সিট আছে প্রায় 300-র মতো। দেন এফবিএস ফ্যাকাল্টি, যেটা সেখানে টোটাল 5টা সাবজেক্ট আলাদা করে বিবিএ জেনারেল সহ, সেখানে তোমার 500 সিট আছে। তার মানে বিউপিতে কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর সিট। তো চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু এই জন্য অনেক বেশি। বাট হ্যাঁ, এর মধ্যে তোমার কোঠা আছে। কোঠাটা কোনটা, সেটা হচ্ছে যেহেতু বিউপি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, আর্ম ফোর্সেস দ্বারা নিয়ন্ত্রিত, তাই যারা আর্মি কোঠা আছে বা তোমার নেভি কোঠা বা হচ্ছে এয়ারফোর্সের যে সকল মানুষজন আছে, তাদের যে বাচ্চা কাচ্চা বা হচ্ছে তাদের যে রিলেটিভ, তাদের ক্ষেত্রে একটা কোঠা এখানে দেওয়া হয়। তো সেটাও কিন্তু খুবই নগণ্য, লাইক 60%-এর মতোই তোমার সিভিল কোঠা। তো তোমাদের যদি কোনো কোঠা নাও থাকে, দেন ওকে, তুমি কিন্তু তোমার মেরিট থেকে চান্স পেতে পারো। ফর এক্সাম্পল আমার কথা যদি বলি, আমি 2020-21 সেশনে তোমার বিউপিতে পরীক্ষা দিই। আমি বিউপির তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করি, আমি এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এফবিএস, তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করি। আমাদের সময় তোমার ভাইবাও হয়েছিল তিনটা আলাদা, তোমার ফ্যাকাল্টিতে আলাদাভাবে আমরা পরীক্ষা দিয়ে, রিটেন এমসিকিউ পরীক্ষা দিয়ে চান্স পেয়ে, দেন আবার ভাইভাতেও আমাদেরকে ভালো করা লাগছে। এই দুইটা মার্ক অ্যাডজাস্ট করে তারপর তোমার আমাদেরকে হচ্ছে মেরিট দেওয়া হয়েছিল। তো আমি তিনটাতেই কিন্তু ক্র্যাক করি। এবং আমার কথা যদি বলি, আমার বাবা মা দুজনেই হচ্ছে টিচার, অর্থাৎ আমার এখানে কোনো কোটাই অ্যাপ্লাই হয়নি, আমি একদম সিভিল স্টুডেন্ট হিসেবে তোমাদের মতো এখানে ভর্তি পরীক্ষাতে চান্স পাইছি। সো এটা ভাবার কারণ নাই যে এখানে কোঠা আছে, মিলিটারি কোঠা তো আমার দ্বারা কি হবে কিনা। যদি থাকে তোমার মিলিটারি কোঠা, দেন কনগ্রেস, তোমার এখানে অনেক অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ। এছাড়া যদি তোমার নাও থাকে, এটা তেমন কোনো বিষয় না, খুবই নেগলিজেবল একটা
ব্যাপার। এখন চলে আসলে তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে। এখানে দেখো, তোমাদের ভর্তি পরীক্ষা হবে 100 এমসিকিউর মধ্যে, অর্থাৎ তোমাদের 100টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, তার মানে 100টা এমসিকিউর জন্য 100 মার্ক। এখন মজার বিষয় হচ্ছে, এখানে কিন্তু জিপিএ মার্কও কাউন্ট করা হয়, এবং এটা কিন্তু খুব কম না, অনেক হিউজ একটা মার্ক জিপিএ থেকে কাউন্ট করা হয়। জিপিএ বলতে তোমার এসএসসি এবং এইচএসসি, এই দুইটা। তো এইটা দেখো, খেয়াল করো, এইচএসসি যেটা, সেটাতে তোমার 25 কাউন্ট করা হয় এবং এসএসসি সেখানে 20 কাউন্ট করা হয়। টোটাল সাম আপ করে 45% মার্ক আসতেছে হচ্ছে তোমার, তোমার যে জিপিএ সেটা থেকে। এবং এই যে তুমি 100 মার্কের এমসিকিউ পরীক্ষা দিচ্ছ, এইটাকে তোমার কনভার্ট করে 55%-এ নিয়ে আসা হবে। তার মানে অ্যাকচুয়ালি তোমাদের এই 100 মার্কের পরীক্ষা যেটা দিচ্ছ, সেটা কনভার্ট হয়ে 55% মার্কে চলে আসবে। ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি যে 100তে তুমি 100 পাইছো, তাহলে তোমার সেখান থেকে মার্ক আসবে 55 মার্ক। আর ধরো তোমার জিপিএতে ফুল আছে, একদম ফুল তোমার জিপিএ, দ্যাট ইজ তুমি ধরো ফুল মার্কস পাইছো, তাহলে তোমার সেখান থেকে 45 আসবে। এখন কেউ তো আর ফুল মার্কস পাবে না, তো সেভাবে করে তোমার অ্যামাউন্টটা কমবে। বাট এখানে সবার ক্ষেত্রেই সেম, তো এটা কোনো বড় বিষয় না। বাট খেয়াল করে দেখো, আদার্স ইউনিভার্সিটিতে হয় কি, যেমন ফর এক্সাম্পল জাবির কথা যদি বলি, সেকেন্ড টাইম তোমাদের আরেকটা টপ নচ ইউনিভার্সিটি, যে তোমার সেখানে 80টা এমসিকিউতে ভর্তি পরীক্ষা হয় আর 20 মার্ক জিপিএতে আসতেছে, তার মানে এখানে 80 + 20 100 থেকে তোমাদের মেরিট আসতেছে। বাট এখানে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা দিবা, সেটাকে কনভার্ট করে 55-এ নিয়ে আসা হবে, এবং জিপিএতে তোমাদের 45% মার্ক। এবং এই যে জিপিএ 45% মার্ক, এটা তোমার এসএসসি এসএসসির মার্কের উপর বেস করে আসবে, নট লাইক জিপিএ তুমি 5 পাইছো, দ্যাটস ওয়াই তোমার এখানে ফুল মার্কস চলে আসবে, তা কিন্তু না, তোমার মার্কের উপর ভ্যারি করবে। বাট এখানেও অনেকে ভাবতে পারো যে ভাইয়া আসলে মার্কের কারণে কি কোনো প্রবলেম হবে কিনা। অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই, কারণ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সবার ক্ষেত্রেই তো সেম, সবার ক্ষেত্রেই তো সেম ভাবে এটা কাউন্ট করা হচ্ছে। তো যে ভালো মার্ক পাবে সে টপে থাকবে, যে একটু কম পাবে সেটা। আর তাছাড়া যারা তোমার গোল্ডেন পায়, যারা তোমার এ+ পায়, দুইটাতেই যাদের ভালো মার্ক থাকে, তাদের সবার ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে তারা মার্কের দিক থেকেও আগানো থাকে। এমন খুব মানে রেয়ার কেস, যেটা হচ্ছে যে তার জিপিএ 5 দুইটাতেই, অথচ সে মার্কে কোনো একজন জিপিএ পায় না, 5 পায় না, তার থেকে কম হয়ে গেছে। তো এটা হয় না অ্যাকচুয়ালি। তো দিন শেষে দেখা যাবে এটা কিন্তু সেম, অন্যান্য ইউনিভার্সিটিতে যেরকম এখানেও সেরকম। কিন্তু এখানে জিপিএ মার্কটা হচ্ছে 45%, তার মানে অনেক বেশি। আদার্স ইউনিভার্সিটিতে দেখা যায় 20% বা কোথাও কোথাও 25% এরকম থাকে। তো জিপিএতে তোমাদের একটা হিউজ মার্ক ক্যারি করতেছে, এটা একটা বিষয়। এখন আমাকে বলবা যে ভাই আমাদের কে পার্সোনালি আপনি একটা সাজেশন দেন, যে তাহলে আমাদের কি করণীয়, জিপিএ মার্ক যেহেতু এখানে 45%, ইটস হিউজ, তাহলে আমাদের কি করণীয়। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, তোমাদের যদি জিপিএ 9.5-এর উপরে থাকে, এখন বলবা যে 9.5 কিভাবে, মানে এসএসসি এবং এইচএসসি দুইটাকে সাম আপ করে যদি 9.5-এর উপরে থাকে, তাহলে তুমি একদম ইজিলি তুমি এখানে চান্স পেতে পারো, লাইক এটা তোমার তেমন কোনো একটা প্রবলেম ক্রিয়েট করবে না। বাট যাদের টোটাল অর্থাৎ দুইটা মিলে, এসএসসি এবং এসএসসি মিলে 9.5-এর কম আছে, তাহলে আমি বলবো যে তোমরা অল্টারনেটিভ ইউনিভার্সিটিকে ফার্স্ট প্রায়োরিটি দিবা, বিউপিকে সেকেন্ডারি রাখবা। কেননা তাহলে তোমার মার্কেট ডিফারেন্সটা অনেক বেশি আসবে। আর এই ডিফারেন্স নিয়ে তুমি অ্যাকচুয়ালি এত এত স্টুডেন্টের মাঝখানে কম্পিটিশন করে চান্স পাওয়াটা অনেক টাফই হবে। তো সেই জায়গা থেকে আমার পরামর্শ থাকবে, যদি তোমার 9.5 থাকে দুইটা মিলে, তাহলে তুমি একদম মানে বেস্ট একটা প্রিপারেশন নিবা, চোখ বন্ধ করে বিউপির জন্য প্রিপারেশন নিবা। আর যদি বাই এনি চান্স তোমার 9.5-এর কম থাকে, হতে পারে সেটা 9 থাকে, 9.2 থাকে, বা 9-এর নিচে থাকলে তো আরো মানে লাইক পসিবিলিটি খুবই কম। তো সেই ক্ষেত্রে তোমাকে বলবো যে তুমি অল্টারনেটিভ ইউনিভার্সিটি চুজ করো। দ্যাটস ওয়াই তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চুজ করতে পারো। বিউপি বাদে তুমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলোও কিন্তু টপ নচ ইউনিভার্সিটি। এবং টু সাম এক্সটেন্ট এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমার সেম ক্যাটাগরিতে বিলং করে, যেখানে যেখানে সেকেন্ড টাইম আছে, তোমার ধরো জেইউ, বিউপি, আরইউসিউ, প্রত্যেকটি কিন্তু টপ নচ ইউনিভার্সিটি, লাইক একটা থেকে একটা কম না। তোমার এক একটা ডাইমেনশনে এক একটা ইউনিভার্সিটি টপ নচে। তুমি যদি ঢাকার মধ্যে থাকতে চাও, জাহাঙ্গীরনগর টপ নচ, তারপরে বিউপি। আবার যদি ধরো তোমার ঢাকার মধ্যে থাকা কোনো প্রবলেম না হয়, তাহলে তোমার রাজশাহীর ক্ষেত্রে ধরো ল কিন্তু অনেক টপ, বাংলাদেশের মধ্যে বেস্ট ল ডিপার্টমেন্ট রাজশাহীতে আছে। আবার চট্টগ্রামেও কিন্তু এরকম বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তোমার এক একটা ইউনিভার্সিটি টপ নচ পজিশনে আছে, এবং তাদের মার্কেটে তাদের দখল বা তোমার যেটাকে আমরা বলি যে অ্যালুমনাইও কিন্তু তত বেশি স্ট্রং। তো এই জিনিসগুলো একটু ভাববা, দেন হচ্ছে তুমি প্রিপারেশনটা ভালোভাবে নিবা। সো আমি এখন তোমাদেরকে যেটা বোঝাচ্ছি যে এখানে 100 এমসিকিউ, এটাকে 55%-এ কনভার্ট করা হবে, এবং জিপিএ মার্কটা হচ্ছে তোমার 45% কাউন্ট হবে। দেন টোটাল 100% যে মার্কটা আসতেছে, সেটার মধ্যে তোমরা চান্সটা পাবা বা তোমাদের মেরিটগুলো আসবে। আর তোমাদের কিন্তু ভাইবা হবে না, আমাদের সময় ভাইবা হয়েছিল, বাট এখন আর ভাইবা হচ্ছে না। লাস্ট কয়েকটা সেশনে তোমার 3-4 বছর ধরে ভাইবা আর নিচ্ছে না, ডিরেক্টলি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টদেরকে ভর্তি নিচ্ছে। এখন দেখো, বিপরীতে আবার একটা
বিষয় হচ্ছে যে নেগেটিভ মার্কিং, এবং নেগেটিভ মার্কিং বিউপির জন্য খুবই ক্রুশিয়াল। লাইক আদার্স ইউনিভার্সিটিতে তোমার জিইউতে 0.20 কাটা হয়, বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে 0.25 কাটা হয়, কিন্তু বিউপিতে তোমার 0.50 মার্ক কাটা হবে প্রতি ভুলের জন্য। 0.50, লাইক হিউজ একটা মার্ক, নেগেটিভ মার্ক। তো তোমার যদি নেগেটিভ মার্ক বেশি হয়ে যায়, তুমি কখনোই কিন্তু বিউপিতে মানে ভালো করে তো দূরে থাক, চান্সই পাবা না হয়তো। তো এই জন্য তোমাকে নেগেটিভ মার্ক সম্পর্কে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, যে নেগেটিভ মার্ক অনেক বেশি, আমাকে তেমন একটা বেশি রিস্ক নেওয়া যাবে না। আমি রিস্ক নিব, বাট বেশি রিস্ক নিতে গেলে কিন্তু আমার দেখা যাবে যে সঠিক উত্তর থেকে মার্ক কমে গেছে। এমন হতে পারে যে তুমি অনেক ভালো একটা পরীক্ষা দিছো, বাট নেগেটিভ মার্ক একটু বেশি হওয়ার কারণে তোমার চান্সটা মিস হয়ে গেছে। সো বি কেয়ারফুল। অর্থাৎ দুইটা এমসিকিউ যদি বলো হয়, তোমার 1 মার্ক কাটা হয়ে যাবে। এবং তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, এই যে 0.50, এটা কিন্তু যে বিউপিতেই শুধুমাত্র যে তা না, তোমরা যদি বিসিএসও পরীক্ষা দাও ইন ফিউচার, যখন জবে যাবে তখন তো বিসিএস অবশ্যই দিবা। বিসিএস এর ক্ষেত্রেও কিন্তু প্রতিটা ভুলের জন্য 0.50 মার্ক কাটা হয়, সেটা মাথায় রাখবা। এখন আসো যে কাট মার্কস। সো কাট মার্কসটি ইউজুয়ালি এখানে ভ্যারি করবে, লাইক 65 and 70, এটা হচ্ছে এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টির জন্য প্রযোজ্য। অর্থাৎ তোমার এফবিএস ফ্যাকাল্টির ক্ষেত্রে কিন্তু কাট মার্কস এরকম না, আমি সেটা তোমাদেরকে একটু পরে এক্সপ্লেন করব। দেখো কাট মার্কস এই যে এটা হচ্ছে তোমার, ধরো তুমি এই যে 100টা এমসিকিউতে পরীক্ষা দিচ্ছ না, লাইক জিপের মধ্যে তো তোমার হাত নেই, বাট ধরে নিলাম যে তোমার জিপিএ ফুল আছে, দুইটাতেই 5 5 অর্থাৎ 10 আছে, তাহলে এটা নিয়ে তোমার ভাবার আর কোনো দরকার নেই। এখন তোমার 100 এমসিকিউতে পরীক্ষা হচ্ছে, তুমি এখানে কত পেলে তোমার চান্সটা মাস্ট তুমি পাচ্ছ যে একটা সাবজেক্ট পাবা। তো তুমি যদি 65 এমসিকিউ কারেক্ট করো, অর্থাৎ 65 মার্কস পাও এই 100-র মধ্যে, তুমি নিঃসন্দেহে বিউপিতে একটা সাবজেক্ট পাবাই। বাট যদি তুমি টপে থাকতে চাও, লাইক ধরো তুমি একদম ল পেতে চাচ্ছ, বা হচ্ছে ইংলিশে চান্স পেতে চাচ্ছ, তাহলে তোমাকে বলবো যে তুমি 70-র কাছাকাছি একটা মার্ক হোল্ড করতে হবে, 70 রিচ করতে হবে, তাহলে তুমি টপ সাবজেক্টটা পাচ্ছ। আর বলবো যে ভাই আদার্স ইউনিভার্সিটিতে তো অনেক কম মার্কে চান্স পাওয়া যায়, লাইক 50% মার্কেও অনেক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়। লাইক জেইউর ক্ষেত্রে 80-র মধ্যে দেখা যায় 40 45ও চান্স হয়ে যায়, তাহলে বিপিতে একটু বেশি কেন? কারণ বিপির কোশ্চেন প্যাটার্ন তুলনামূলকভাবে আদার্স ইউনিভার্সিটি থেকে একটু সহজ, অর্থাৎ এখানে সুপারফিশিয়ালি কোশ্চেনগুলো আসে, দ্যাটস ওয়াই। সো আই গেস এটা তোমরা বুঝতে পারছো। এবং এফবিএস ফ্যাকাল্টির ক্ষেত্রে কাটমার্কসটা ইউজুয়ালি দেখো, এফবিএস ফ্যাকাল্টিতে টোটাল 75 মার্কস, তার মধ্যে তোমরা যদি 40 মার্কস ক্যারি করতে পারো, 40 অ্যাবভ বা 40 মার্কস, তাহলে তুমি নিঃসন্দেহে চান্স পাবা। লাইক এফবিএস এর কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয়, মানে অনেক স্ট্যান্ডার্ড হয়, দ্যাটস ওয়াই তোমার এখানে যদি তুমি 40 মার্কস এনশিওর করতে পারো, তুমি নিঃসন্দেহে টপ সাবজেক্টই পাচ্ছ। আর 45 বা 40-র মধ্যেই কিন্তু আলটিমেটলি সবাই চান্স পেয়ে যায়। এখন চলে আসো যে মার্ক ডিস্ট্রিবিউশন। সো মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখো, এফ এ ডাবল এস ফ্যাকাল্টি এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টি দুইটার ক্ষেত্রে কিন্তু সিমিলার, অর্থাৎ বাংলা থেকে তোমার 20 মার্ক, ইংলিশের ক্ষেত্রে 40 মার্ক, এবং ইংলিশ ভার্সন জিকে আসবে যেখানেও তোমার 40 মার্ক। এফ ট্রিপল এসও সেম, বাংলাতে 20 মার্ক, ইংলিশে 40 মার্ক, এবং ইংলিশ ভার্সন জিকে হচ্ছে 40 মার্কস। তার মানে এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস সেম প্রিপারেশন, এখানে তিনটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ এবং জিকে। আর জিকেটা হচ্ছে ইংলিশ ভার্সনের প্রিপারেশন নিতে হবে, তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ইংলিশ ভার্সনে থাকবে। সেটা তুমি বাংলা ভার্সন থেকেও পরীক্ষা দাও বা ইংলিশ ভার্সন থেকে পরীক্ষা দাও, যেই ভার্সন থেকেই বিলং করো না কেন। এখন চলে আসো এফবিএস এর ক্ষেত্রে। সো এফবিএস এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে দেখো, এখানে বাংলা থেকে কোনো মার্কস থাকবে না, এখানে ইংলিশ, জিকে এবং ম্যাথ থেকে কোশ্চেন থাকবে। তো ইংলিশ থেকে 25 মার্কস, জিকে অংশের মধ্যে তোমার হচ্ছে 10 মার্কস, এবং ম্যাথস, তারপরে ইকোনমিক্স, তারপরে স্ট্যাটিস্টিক্স, তারপরে অ্যানালিটিক্যাল, এই চারটা সাবজেক্ট মিক্স করে তোমার এখানে 40টা মার্কের বা 40টা এমসিকিউ থাকবে। দ্যাট মিনস এখানে তোমার টোটাল পরীক্ষা হচ্ছে কত মার্কসের? 75 মার্কসের। তো এর মধ্যে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করতেছে তোমার ম্যাথ, ইকো, স্ট্যাট অ্যান্ড অ্যানালিটিক্যাল, এই পার্টটা। তার মানে এই পার্টটাতে তোমাদের অনেক ভালো একটা এফোর্ট দিতে হবে। এখন যারা তোমরা কমার্স থেকে পরীক্ষা দিবা, ধরো তুমি যদি এফবিএস এ কমার্স থেকে পরীক্ষা দাও, এটা যেটা বললাম না, এটা হচ্ছে তোমার যারা সায়েন্স থেকে বা আর্টস থেকে পরীক্ষা দিবে এফবিএস এ তাদের জন্য। বাট যারা তোমরা কমার্স থেকে পরীক্ষা দিবা তাদের জন্য এই 40-এর জায়গায়, অর্থাৎ ম্যাথ, ইকো, স্টেট অ্যানালিটিক্যাল, এই পার্টটার জায়গায় তোমাদের গ্রুপ সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে। অর্থাৎ ইংলিশের 25 সেম, জিকে 10 সেম, কিন্তু ম্যাথ, ইকো, স্টেট অ্যানালিটিক্যাল এগুলো তোমাদের আসবে না, তোমাদের আসবে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, এই সাবজেক্ট রিলেট করে তোমাদের যে গ্রুপ সাবজেক্ট ছিল তোমরা যেগুলো পড়ে আসছো, সেখান থেকে 40 মার্কের কোশ্চেন আসবে। এবং আরেকটা বিষয় যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যে বিবিএ জেন, যেটা বিবিএ জেনারেল, সেটার ক্ষেত্রে পরীক্ষাটা পুরোপুরি আলাদা হবে, এবং সেটার ক্ষেত্রে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন এটাই, এবং এটা সব গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ বিবিএ জেনারেল পরীক্ষা কিন্তু এফবিএস এর পরীক্ষাটা আলাদা হবে, এফবিএস এর আলাদা একটা পরীক্ষা এবং বিবিএ জেনারেল পরীক্ষাটা আলাদা। তো বিবিএ জেনারেলের ক্ষেত্রেও কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন সেম এটাই, কিন্তু সেটা সব গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ সেখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু তোমরা ইংলিশ,
জিকে এবং ম্যাথ ইকোয়েস্টেট অ্যানালিটিক্যাল এগুলোর মধ্যে তোমার পরীক্ষা দিবা এবং সেম মার্ক ডিস্ট্রিবিউশন। বাট যারা তোমরা এফবিএস এ পরীক্ষা দিবা, যেখানে তোমার ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এই চারটা ডিপার্টমেন্ট আছে, সেখানে তোমরা সায়েন্স আর্টসের ক্ষেত্রে এই সেম মার্ক ডিস্ট্রিবিউশন, বাট কমার্সের ক্ষেত্রে ম্যাথ ইকোয়েস্টেট অ্যানালিটিক্যাল এটার জায়গায় তোমরা তোমাদের গ্রুপ সাবজেক্টের এই যে কোশ্চেনগুলো পাবা। তার মানে আই গেস তোমাদের সবাইকে আমি এটা বোঝাতে পারছি যে কিভাবে তোমার এখানে কোশ্চেনগুলো থাকবে। এখন আসো যে তাহলে কি কি স্ট্র্যাটেজি বা কি কি ট্যাকটিক ফলো করে তুমি বিউপের জন্য বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করতে পারো। দেখো আমার নিজের এক্সপিরিয়েন্স, এই 4-5 বছরে আমার স্টুডেন্টরা তোমার বিবিএ জেনারেলে, ইকোনমিক্সে, ইংলিশে, তারপর লতে, আইআরএ, জার্নালিজমে কয়েকজন করে চান্স পাচ্ছে, এক একটা ডিপার্টমেন্টে কয়েকজন করে চান্স পাচ্ছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে, নিজে এই 4-5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে বিউপির 3টা ফ্যাকাল্টি ক্র্যাক করছি। তো কিভাবে তুমি একটা বেস্ট প্রিপারেশন এনশিওর করতে পারো এই বিউপির জন্য। সো দেখো, বিউপিতে কিন্তু বিগত বছরগুলোতে যদি তুমি ট্রেন্ড ফলো করো, লাইক প্রিভিয়াস ইয়ার বা তার আগের ইয়ার বা তার আগের ইয়ার, বিউপিতে কিন্তু এখন কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তুমি যদি 4-5 বছর আগের কোশ্চেন দেখো, তখন দেখবে যে অনেক সহজ কোশ্চেন, লাইক তুমি দেখেই মনে হবে যে এত সহজ কোশ্চেন করে বিউপিতে। বাট ইদানিং লাস্ট 3 ইয়ার্স, স্পেশালি লাস্ট ইয়ার্স বা তার আগের ইয়ার্স, কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে। তার মানে এটা কি মিন করে যে নেক্সট ইয়ার তোমরা যখন পরীক্ষা দিবা, তোমাদের সময়ও কিন্তু বিউপিতে খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। তো এখন খেয়াল করো যে তুমি তাহলে প্রিপারেশনটা কিভাবে নিতে পারো। সো তোমাদেরকে এখানে আমি শুরুতেই সাবজেক্ট ওয়াইজ বাংলা, ইংলিশ, জিকে, দেন যেটা হচ্ছে এফবিএস এর জন্য সেক্ষেত্রে ম্যাথ আসে বা হচ্ছে ইংলিশের ভোকাবুলারি আসে, সেই জায়গাটাও তোমাদেরকে এক্সপ্লেন করবো। তো প্রথমে দেখো বাংলা, বাংলার মধ্যে তোমাদেরকে ফার্স্ট পেপার খুব ভালোভাবে পড়তে হবে। ফার্স্ট পেপার থেকেই দেখা যায় যে তোমার 50% এমসিকিউ থাকে, প্রায় 8টা থেকে 10টা এমসিকিউ থাকবে তোমার ফার্স্ট পেপার থেকে। তার মানে এখানে তোমাকে গদ্য, পদ্য, সহপাঠ, ইনক্লুডিং বেসিক লিটারেচার সবকিছু কিন্তু পড়তে হবে। গ্রামারের মধ্যেও কিন্তু সব কন্টেন্ট পড়তে হয়, সেখানে তোমার ব্যাকরণের মধ্যে যতগুলো কন্টেন্ট আছে, স্পেশালি 19-এর যেটা বোর্ড বইয়ের মধ্যে যে লিস্ট করা, সেখানে তোমার ধরো ধ্বনির পরিবর্তন, সমাস, কারক বিভক্তি, সন্ধি, উপসর্গ, অনুসর্গ, ক্রিয়ার কাল, পদ, পদ পরিবর্তন, পাশাপাশি ধরো সেন্টেন্সের যে টাইপ আছে তোমার সরল, যৌগিক, যৌগিক এই জিনিসগুলা, বা আদার্স যেগুলো বিরুক্ত শব্দ, বা হচ্ছে তোমার অনুসর্গ, বা অনেক সময় এইটা এই কিছু এক্সেপশনাল টপিকটাও কোশ্চেন আসে, যেমন আবিধানিক শব্দ বাছাই, পাশাপাশি তোমার হচ্ছে কি ছন্দ নির্ণয় করা, বা হচ্ছে তোমার অক্ষর গণনা, এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ গ্রামারের কোনো সেগমেন্ট তুমি স্কিপ করতে পারতেছো না, সবই পড়তে হয়। এবং ভোকাবুলারির মধ্যে বাগধারা খুবই খুবই ইম্পর্টেন্ট, পারিভাষিক শব্দ খুবই খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমরা এই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, দেন তোমার যেগুলো হচ্ছে তোমার মুখস্থ টাইপের একটু পড়াশোনা, গ্রামাটিক্যাল বানান উচ্চারণের নিয়মগুলো, পাশাপাশি তোমার যেগুলো শব্দ সম্ভার, বিদেশি শব্দ, আরবি শব্দ, ফার্সি শব্দ, এই পার্টটাও ভালোভাবে পড়বা। এবং বেসিক লিটারেচার বলতে এখানে তোমরা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের, আধুনিক যুগের মধ্যে যে সকল প্রতিষ্ঠানগুলো তোমার অনেক বড় বড় ভূমিকা পালন করছে, পাশাপাশি যারা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রাইটার যারা আছেন তাদের পরিচিতি, তাদের বিখ্যাত বিখ্যাত সাহিত্যকর্মগুলো, এছাড়া তোমার মধ্যযুগের মধ্যে স্পেসিফিকলি তোমার অনুবাদ সাহিত্যগুলা, বা শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, পুঁথি সাহিত্য, এছাড়া প্রাচীন যুগের মধ্যে চর্যাপদ, এই ডিটেলসগুলো একটু ভালোভাবে পড়বা। সো বাংলার জন্য তোমাদেরকে এই 4টা ডাইমেনশন বা 4টা সেগমেন্টে প্রিপারেশনটা রাখতে হবে। ইংলিশের ক্ষেত্রে দেখো সবচেয়ে ক্রুশিয়াল পার্ট যেটা এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে প্রচুর কোশ্চেন আসে। যেমন ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে তোমার যেটা ইএফটির ইম্পর্টেন্ট পয়েমসগুলো, ইম্পর্টেন্ট লেসনগুলো খুব ভালোভাবে পড়বা। এবং এই ক্ষেত্রে তোমরা শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস দুটোই ফলো করবা। শর্ট সিলেবাসটাকে খুব ভালোভাবে শেষ করবা, আর ফুল সিলেবাসের মধ্যে যা আছে সেগুলোও কিন্তু পড়তে হবে। এখন অনেকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া শুধু শর্ট সিলেবাস পড়বো, তো এটা কিন্তু করা যাবে না, কারণ বিউপিতে লাস্ট ইয়ারও দেখা গেছে বা তার আগে year ও দেখা গেছে যে তোমার সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসছে, শর্ট সিলেবাসের বাইরে থেকে, সেজন্য ফুল সিলেবাসটা পড়াটাই বেস্ট। দেন দেখো গ্রামার, গ্রামারের মধ্যে তোমাদেরকে পার্টস অফ স্পিচ, কন্ডিশনাল, তারপর তোমার হচ্ছে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ বা ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, যেগুলো তোমার নর্মাল টপিক, সাপোজ ভয়েস চেঞ্জ, টেক কোশ্চেন, ন্যারেশন, বা হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, এছাড়া তোমার রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পিন পয়েন্ট এরর কারেকশন, এমবেডেড কোশ্চেন, বা হচ্ছে তোমার ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, এই সব কিছুই কিন্তু পড়া লাগবে। অর্থাৎ তুমি গ্রামারের মধ্যে কোনো টপিক স্কিপ করতে পারতেছো না। আবার দেখা যাচ্ছে যে এই যে টপিক যেগুলো বললাম, এগুলোর মধ্যে কিছু সাব সাব টপিক আছে। সাপোজ পার্টস অফ স্পিচের মধ্যে তোমার একটা পার্ট আছে যে তোমার পার্টস অফ স্পিচের যে একটা চেঞ্জ, তুমি কিভাবে নাউন থেকে ভার্বে নিবা, ভার্ব থেকে কিভাবে নাউনে আনবা, কি কি সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে, এই পার্ট থেকেও কোশ্চেন আসে। আবার নাম্বার জেন্ডার রিলেট করে গ্রামাটিক্যাল, সেখান থেকেও কোশ্চেন আসে, ভোকাব টাইপ। তবে তোমাকে সবই কিন্তু পড়তে হবে এই বিউপের জন্য। এখন দেখো ভোকাবুলারির মধ্যে ইডিয়মস এন্ড ফ্রেজ খুব ইম্পর্টেন্ট, পাশাপাশি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলা, দেন হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম থেকে তো অবশ্যই কোশ্চেন থাকবে, দেন হচ্ছে তোমার স্পেলিং গুলা পড়তে হবে, পাশাপাশি তোমার নাম্বার জেন্ডার থেকেও বিউপিতে কোশ্চেন হয়। সো এই প্রতিটা জিনিসই পড়বা, ইনক্লুডিং ফরেন ফ্রেজ। দেন চলে আসো লিটারেচার, লিটারেচার থেকে এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে প্রচুর কোশ্চেন আসে, এফ ডাবল এস ফ্যাকাল্টিতেও আসে। এখন লিটারেচারের মধ্যে কোন কোন পার্টগুলো পড়বা তোমরা, এখানে মেইনলি হচ্ছে
হচ্ছে বিভিন্ন যে পিরিয়ডগুলো আছে, ডিউরেশনগুলো আছে, পাশাপাশি তোমার পিরিয়ড ওয়াইজ আলাদা আলাদা যে সকল রাইটাররা রয়েছেন, যেমন তোমার এই কোন 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 পিরিয়ড ইম্পর্টেন্ট, রেনেসান্স পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ইলিজাবেথান পিরিয়ড, এই পিরিয়ডগুলোকে খুব গুরুত্ব সহকারে পড়বা। এখানকার যে প্রমিনেন্ট রাইটাররা আছেন তাদের সাহিত্যকর্ম কোনগুলো, এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে যে কে কোনটা লিখছে। ফর এক্সাম্পল ধরো দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, এই বইটা কে লিখছে, প্রায় প্রতি বছরই এই কোশ্চেন রিপিট আসে। দেন হচ্ছে তোমার একই সাথে লিটারেচারের মধ্যে নিকনেম যেগুলো, কাকে তোমার কোনটা বলা হয়, যেমন পয়েট অফ নেচারকে, পয়েট অফ বিউটিকে, বা হচ্ছে তোমার যদি বলি যে পয়েট অফ সুপার ন্যাচারালিজমকে, তো এই জিনিসগুলো একটু জানবা তোমরা। তারপরে চলে আসো যে লিটারেচারের মধ্যে আরেকটা টপিক হুইচ ইজ ফিগার অফ স্পিচ। সাপোজ ধরো সিমিলি কি, মেটাফোর কি, পার্সনিফিকেশন কি, অক্সিমোরন কি, দেন হচ্ছে তোমার আদার্স যেগুলো আছে। তো এখান থেকে তোমাদের এই ক্লাসগুলো প্রতিটা জিনিসই কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি তোমাদেরকে পড়তে হবে, কারণ এই টপিকগুলো এমন একটা টপিক যে টপিকগুলো একবার পড়ে ফেললে তোমার যেভাবেই কোশ্চেনগুলো দেওয়া হোক না কেন, এই যে তোমার লিটার টার্মস বা হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে যে এক্সাম্পল দিয়ে দেখ না কেন, তুমি কিন্তু ইজিলি সলভ করে আসতে পারবা। এবং আমাদের ব্যাচে তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করব, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ সব কিছুর জন্য। তো দেখো, এরপর চলে আসো যে ইংলিশ ভার্সন জিকে। সো বিউপিতে যেহেতু ইংলিশ ভার্সন জিকে আসে, আর আমি তোমাদেরকে জিকের ব্যাপারে একটা ইনসাইট দেওয়ার ট্রাই করবো, যে এখানে কিন্তু জিকে সুপারফিশিয়ালি কোশ্চেন করে, বাট বিউপিতে তোমার কিছু কিছু টপিক আছে যেগুলো ফিক্সড, প্রায় প্রতি বছর ওই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। সো তোমাদেরকে সেই বিষয়গুলোও কিন্তু মাথায় রেখে প্রিপারেশনটা নিতে হবে। তো যেহেতু ইংলিশ ভার্সন জিকে, তাই তোমরা বাংলা ভার্সন তো জিকে সবাই পড়ো, সেটার পাশাপাশি ইংলিশ ভার্সন জিকেও একটা পড়তে হবে, এবং আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে ইংলিশ ভার্সন জিকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো, সবকিছুই থাকবে। এখন চলে আসো জিকের মধ্যে তোমার কি কি সেগমেন্ট। সেখানে তোমার বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, রিসেন্ট, সেটা নর্মাল জিকের আন্ডারে পড়ে, সেটা পড়তে হবে। এছাড়া সাবজেক্টিভ জিকেও পড়া লাগে। সে ফর এক্সাম্পল ইকোনমিক্স থেকে কোশ্চেন আসবে, সেখানে জিওগ্রাফি রিলেট করে কোশ্চেন আসবে, আর্কিওলজি রিলেট করে কোশ্চেন আসবে, বা তোমার হিস্ট্রি রিলেট করে কোশ্চেন আসবে। এছাড়া তোমার ধরো ল রিলেট করে কোশ্চেন আসবে, জার্নালিজম রিলেট করে কোশ্চেন আসবে। তো এই জন্য সাবজেক্টিভ জিকেটাও আমরা আমাদের ব্যাচে তোমাদেরকে পড়াবো। দেন চলে আসো যে ইংলিশের মধ্যে যেটা তোমাদের এফবিএস এর জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে কম্প্রিহেনশন সলভ। তো আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে এফবিএস এর জন্য কম্প্রিহেনশন সলভ করেও শেখাবো। দেন হচ্ছে তোমার সেন্টেন্স কমপ্লিশন, এবং ভোকাবুলারির মধ্যে আসবে হচ্ছে তোমার সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি, এবং এগুলো আসে মূলত জিআরই থেকে। তো জিআরই বা জিম্যাটের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এখানে কমপ্লিট করে দেবো, যাতে করে তোমরা হুবহুব কমন পেতে পারো, কারণ এফবিএস এ দেখা যায় ওই জায়গা থেকে অনেক সময় কোশ্চেন রিপিট চলে আসে। দেন হচ্ছে তোমাদের ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে জিআরই জিম্যাটের ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি অ্যানালিটিক্যাল পার্টের মধ্যে আইকিউ থেকে কোশ্চেন আসবে। সো আমরা এখানে জিআরই জিমেটের যে সেটগুলো আছে সেগুলো তোমাদেরকে কভার করাবো, ইনক্লুডিং ভোকাবুলারি, অ্যানালজিগুলো বা সিনোনিম অ্যান্টোনিমগুলো। পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করবা কিভাবে, বিউপির যে লাস্ট 5-6 বছরের কোশ্চেন আছে সেটার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, পাশাপাশি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন এবং আদার্স ইউনিভার্সিটির কোশ্চেন, তোমরা কিন্তু সবকিছুই এখানে যদি একটু অ্যানালাইসিস করে পড়ো, তোমার বিউপিতে তুমি অনেক কোশ্চেন এখানে হুবহু রিপিট পাবা। এই জন্য বিউপিতে দেখা যায় তোমার 20%-এর মতো কোশ্চেন রিপিট আসে। দ্যাটস এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আসো যে তাহলে তোমরা এই যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোন কোন বুক বা কোন কোন বুক লিস্ট তোমরা ফলো করবা। দেখো, বাংলার জন্য তোমরা হচ্ছে অভিযাত্রী বা এটিএম এই বইটা ফলো করতে পারো। ইংলিশের জন্য তোমরা হচ্ছে মাস্টার বইটা ফলো করতে পারো, বাট পাশাপাশি তোমাদেরকে আদার্স ভোকাবের জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামসের যে বইগুলো আছে, বা হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারির যে বইটা আছে সেই বইটা ফলো করতে হবে। এবং জিআরই যে ম্যাথের বইগুলো সেগুলো ফলো করতে হবে এফবিএস এর জন্য, আমাদের ব্যাচে আমরা সেগুলো কমপ্লিট করাবো। এবং জেনারেল নলেজের জন্য তোমরা মেইনলি হচ্ছে বাংলা ভার্সন বই যেটা সেটাই কিনবা, কারণ তুমি যদি ইংলিশ ভার্সন জিকেই শুধু পড়ো, সেই বইয়ের মধ্যে কিন্তু অনেক কম ইনফরমেশন থাকে। আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে ইংলিশ ভার্সন বই তো প্রোভাইড করতেছি, পাশাপাশি তোমাদেরকে বলবো যে তোমরা টেবিলে বাংলা ভার্সন বইটা রাখবা, সেটাই তোমরা স্টাডি করবা, কারণ সেই বইয়ের মধ্যে অনেক ডিটেলস আছে, ওইটাই পড়া লাগে, কারণ ওইখান থেকে কোশ্চেনগুলো আসে। দেন চলে আসো যে তোমার আইকিউ। আইকিউর মধ্যে লজিক্যাল অ্যানালিসিস আছে, আদার সব কিছু আছে। এখন আইকিউ কেন ইম্পর্টেন্ট, দেখো এফবিএস আইকিউ আসে, আবার এফ এ ডাবল এস, এফ ট্রিপল এসও কিন্তু 2-3 এমসিকিউ তোমার আইকিউ রিলেট করে আসে, এবং ম্যাথ থেকেও কিন্তু এফ এ ডাবল এস এ কোশ্চেন আসে। তো আমাদের ব্যাচে তোমাদেরকে ম্যাথের মধ্যে যদি বলি, সেখানে নাম্বার, পার্সেন্টেজ, রেশিও, ইন্টারেস্ট, তারপর প্রফিট লস, এরপরে সেট ফাংশন, দেন মিক্সার, দেন হচ্ছে অ্যাভারেজ, দেন হচ্ছে তোমার আদার্স যে যে টপিক আছে ইনক্লুডিং জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, স্ট্যাটিস্টিক, সব কিছুই কিন্তু কভার করানো হবে। অর্থাৎ আমরা এখানে প্রতিটা টপিক ধরে ধরে তোমাদেরকে পড়াবো। আইকিউর মধ্যে তোমাদেরকে ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, রিলেশনশিপ জাজমেন্ট, সিরিজ, ম্যাথমেটিক্যাল ডিসিশন মেকিং অ্যাবিলিটি, কোডিং, ডিকোডিং, অ্যালফাবেটিক অর্ডার, সবকিছুই পড়ানো হবে ইনক্লুডিং অ্যানালজি। সো এই ব্যাচে তোমরা কিন্তু সবকিছুই পাচ্ছ। আর যে যে বইগুলো বললাম এই প্রত্যেকটা বই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আইকিউর জন্য তোমরা হচ্ছে একটা বই ফলো করতে পারো, আইকিউ সামিট। এছাড়া কোশ্চেন ব্যাংক তুমি যে কোনোটা ফলো করলেই হবে। এখন চলে আসো যে তোমরা আমাদের ব্যাচে, এলিট ব্যাচে, এই যে বিউপির জন্য এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি, এফবিএস ফ্যাকাল্টি, এর পাশাপাশি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট, ইউনিট আইবিএ, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী
প্রতিটি ইউনিভার্সিটির কিন্তু সিলেবাস এখানে আমরা কমপ্লিট করবো, অর্থাৎ আমরা কিন্তু ডেডিকেটেডলি সেকেন্ড টাইম স্টুডেন্টের জন্য জেইউ বিউপি আর ইউ সিইউ কেউ প্রতিটি ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেডলি তাদেরকে প্রিপেয়ার করি। এবং লাস্ট কয়েক বছর তুমি যদি দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইকোনমিক্স, পাবলিক এড, ল, ইংলিশ, বা তোমার এই যে এফবিএস এর যে সকল সাবজেক্টগুলো আছে, প্রতিটা ডিপার্টমেন্ট বা বিউপির কথা যদি বলি, সেখানে বিবিএ জেনারেল, এফবিএস এর সাবজেক্ট, আদার্স তোমার যেগুলো এফ ট্রিপল এস এর ল, আইআর বা এফ এ ডাবল এস এর তোমার যেগুলো আছে যেমন ইংলিশ, ইকোনমিক্স, প্রতিটি ডিপার্টমেন্টে কয়েকজন করে চান্স পাচ্ছে। আমাদের যে পেজ টপার এডমিশন কেয়ার, সেখানে গেলে তুমি তাদের মেরিট সহ, তাদের ছবি সহ সবার ডিটেলস পেয়ে যাবা। লাস্ট ব্যাচ থেকেও কিন্তু বিউপিতে আমার জেনারেল, বিবিএ জেনারেল বলো বা হচ্ছে এফবিএস বলো, সেই সাবজেক্টগুলোতে, বা হচ্ছে তোমার এফ ট্রিপল এস এর মধ্যে লতে, ইংলিশে, তারপরে ইকোনমিক্স বা আদার্স যে যে সাবজেক্টগুলো আছে, প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু স্টুডেন্ট চান্স পাইছে, তাদের সবার মেরিট সেখানে দেওয়া আছে। এবং এবারের ব্যাচও তোমাদেরকে আমি এখন থেকে পুরো ইয়ারলি প্রিপেয়ার করব, সেখানে বাংলা, ইংলিশ, জিকে। দেখো জিকে কিন্তু দুইটা ভার্সনই প্রয়োজন, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, দুইটাই, তাই দুইটাই তোমাদেরকে প্রিপেয়ার করানো হবে। আদার্স ম্যাটেরিয়াল সবকিছু আমরা ব্যাচে গুছিয়ে দিব। ম্যাথের ক্ষেত্রেও সেম, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই, এবং আইকিউ, সবকিছু আমরা এখানে কভার করতেছি। এবং যেহেতু এটা একটা ইয়ারলি ব্যাচ, তাই এলিট ব্যাচ পরবর্তী তোমাদেরকে এফআরবি রিভিশন ব্যাচ অ্যাক্সেস দেওয়া হবে ফ্রিতে। এবং তোমাদের এখন থেকে এক্সাম নিয়ে তোমাদের যত উইকনেস আছে সেটার উপর কাজ করা হবে। তো এখানে তোমরা সব কিছুই পাচ্ছ অল ইন ওয়ান। তো এটার ফিও হচ্ছে যথেষ্ট লিমিটেড, মাত্র 3,999 টাকা। সো তোমরা যারা আমাদের এই ব্যাচে হতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে এই যে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি 01704065720 এই নাম্বারে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে হতে পারো। এবং পাশাপাশি তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিচ্ছ, তোমরা কিন্তু টার্গেট এমন হওয়া উচিত যে তুমি বিউপিতে পরীক্ষা দাও, তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, যেন তোমার বিউপি জাহাঙ্গীরনগর দুইটাই হয়ে যায়। এমনকি তোমার যাতে যেই ইউনিভার্সিটির যেই সাবজেক্ট তুমি চাচ্ছ, যেটা টার্গেট তোমার ডিপার্টমেন্ট, হতে পারে সেটা ল, হতে পারে সেটা তোমার ইংলিশ, হতে পারে সেটা তোমার বিবিএ জেনারেল, তুমি যেন সেটাই পাও। এইভাবে প্রিপারেশনটা নিতে হবে। আর এইভাবে কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে গেলে কিন্তু তোমাদেরকে এখন থেকে শুরু করতে হবে। তো তুমি যদি এখন থেকে বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করো, তুমি পরবর্তীতে রিভিশনটা ভালোভাবে দিতে পারবা, এবং অ্যাডমিশনে তুমি কিন্তু টপ নচ পজিশনে চান্স পেতে পারবা। আর আমি এটা মেক শিওর করবো যেন তুমি হচ্ছে তোমার র্যাঙ্কটা ওয়ান ডিজিট র্যাঙ্ক হোল্ড করতে পারো, অর্থাৎ 1 থেকে 9 টপ র্যাঙ্কেও তুমি যেন চান্স পেতে পারো। তো সবার জন্য শুভকামনা থাকলো। যারা যারা ভর্তি হতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ।